কাল সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। এই তো আমরা ঠাকুরের নাম নিয়ে বাড়ির দিকে এগিয়ে চলেছি। ট্রেনে বসে থাকতে থাকতে মনে হলো একটু চা খাই, তো আমি বললাম আমি চা নেব আর আমার হাজব্যান্ড কফি নেবে। তো দেখো এই চাওয়ালাটা পুরো ওই আমরা ওয়েস্ট বেঙ্গলে চাওয়ালা ছিল না, হ্যাঁ ডলি চাওয়ালা আই থিঙ্ক। তো ওইভাবে করে যে ওই স্টাইলে চা বানিয়ে দিচ্ছে, দাদা টস করছে কতটা দূর থেকে। বাবা কত কত দূর থেকে করলো। আর এইদিকে আমার সোনামাম বিস্কুট চকলেট দিয়েছি, ওইগুলো খাচ্ছে কম, ফেলছে, নষ্ট করছে। তো যা খুশি তাই করুক, মোট কথা হচ্ছে বাড়ি যাওয়া নিয়ে কথা। বাড়ি যাওয়া অবধি যাতেও শান্তভাবে ট্রেনে ঠিকঠাক থাকে, এটা হচ্ছে আমাদের মানে আসল মোট। এইদিকে আমার মিটি দেখুন আমার মেয়ে এখন ট্রেন পরিষ্কার করছে, ট্রেনের স্বচ্ছ ভারত অভিযান। যেগুলো ওখানে নোংরা করলো সেগুলোকে নিচে ফেলছে, মানে উপরটা নোংরা করা হয়ে গেছে, এবার নিচটা নোংরা করছে আসলে। আর এই যে একজন ল্যাথখোর মানুষ ল্যাথ খাচ্ছে শুয়ে শুয়ে। দেখতে দেখতে আমরা মোটামুটি চলে গেলাম। এটা হচ্ছে গিয়ে ফারাক্কা ব্রিজ, যা হচ্ছে সবথেকে বড় একটি ব্রিজ, যেটা মালদা ও মুর্শিদাবাদের মাঝখানে রয়েছে। এবার আমরা ট্রেন থেকে নামবো, আমরা নামবো হচ্ছে গিয়ে আজিমগঞ্জ জংশনে। তাই মিটিকে একটু প্রিপেয়ার করে নিচ্ছি, ওর জুতোটা পরিয়ে দিচ্ছি, ব্যাগগুলো ঠিকঠাক আছে কিনা সেগুলো দেখে বের করে নেব। তারপর আর নামার ভিডিও শেয়ার করা হয়নি। এটা হচ্ছে গিয়ে আজিমগঞ্জের নিমতলা ঘাট, যেটা দিয়ে আমরা নৌকা পার হয়ে ওই পারটা যাব, ওই পারটা গিয়ে আবার জিয়াগঞ্জ স্টেশন যাব। ট্রেন এখনো 30 মিনিটস লেট। মাম্মা টুকু, এই যে দেখো এখানে আমার মাম্মা আর ওর পাপা ফোন দেখছে। আই থিঙ্ক মোগলি দেখছিল ওরা, ওরা আবার মোগলির ফ্যান দুজনেই। আসলে কি আর করবে, অত দূর থেকে সেই ট্রেনে এলো, আবার ট্রেনের জন্য ওয়েট করে আবার ট্রেনে চাপা, বাচ্চা মেয়ে বিরক্ত হয়ে যাচ্ছে। তারপর আমরা ফাইনালি পৌঁছে গেলাম আমাদের হোম সুইট হোমে। দুঃখের বিষয়, যখন বাড়ি এলাম তখন মিটি ঘুমন্ত অবস্থায়। তারপর উঠলো, ওর ঠাম্মি তো ওকে চুড়ি দিল 1 ডজন, যেগুলো পরে ও খুবই খুশি। এবার ওর ব্যাপার হচ্ছে যতগুলো খেলনা ছিল, যত টয়েস ছিল, সবগুলো ওর এখন চাই, সবগুলোকে এক এক করে বের করছে আর খেলছে 1 মিনিট, তারপর ওটা বাদ, আবার নেক্সট কি হবে। এবার ও টকিং ক্যাকটাসটা নেবে, দেখো ওটা নিয়ে কতক্ষণ খেলে। তারপর মিডিলের ভিডিওগুলো আর শেয়ার করা হলো না তোমাদের সাথে। এরপর সন্ধেবেলা আমরা ভাবলাম একটু রথের মেলা যাব বলে রেডি হয়ে বেরিয়েছিলাম, বাট দুঃখের বিষয় আমাদের যদিও বা ঘুরে আসতে হয়েছিল। আমার জুতা ঘুরতে যাবো ভেবেছিলাম, শেষমেশ তো কোথাও যাওয়াই হলো না। হঠাৎ করে আমার মেয়েটা কাঁদতে লাগলো, অর্ধেক রাস্তা থেকে ঘুরে চলে এলাম। তারপর এই যে সুমন দাস চপ এনেছে, এই চপ খাচ্ছি। তো
আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। বাই বাই, টাটা।